হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। দুদিন আগে গত রবিবারে আমি চলে গেছিলাম একটু ঘুরতে বেঙ্গল সাফারিতে। আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনে ঘুরতে গেলাম অনেক দিন পরে। এর আগে আরও বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম, তবে সেটা 2021 সালে হবে হয়তো। বেশ কয়েক বছর কেটে গিয়েছে মাঝে। হঠাৎ করেই মনে হলো যাই একটু ঘুরে আসি, তাই চলে যাওয়া আর কি। জায়গাটা আমার ভীষণই ভালো লাগে, প্রাকৃতিক একটা পরিবেশ, সত্যি এক কথায় অনবদ্য। মানে এই যে দেখতে পাচ্ছ ট্রি হাউসটা, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি, তোমরা গেলে বুঝতে পারবে। আর এইদিকে দেখো যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলোতে করে সাফারি করা যায়। এর জন্য এক্সট্রা চার্জ লাগে। এটার মধ্যে যদি সাফারি করো তাহলে বাঘ থেকে শুরু করে হরিণ, গন্ডার আর অনেক কিছুই দেখা যায় আর কি। আর এদিকে এমনি নর্মাল বেঙ্গল সাফারিতে ঢুকতে 50 টাকা মতো টিকিট, আর সাফারি করলে 150-200 এরকম বিভিন্ন রকমের চার্জেস আছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এর নিচে কিন্তু কুমির আছে বেশ কয়েকটা। কুমিরগুলো একটু রোদের দিকে এসে মানে কি বলবো ঘুমিয়েই রয়েছে বোধহয়, দেখেই বুঝতে পারছো এরকম বেশ কয়েকটা কুমির রয়েছে। অনেক জীবজন্তু রয়েছে এখানে। মানে যদি তোমরা উত্তরবঙ্গে থেকে থাকো তাহলে উইকেন্ডে কিন্তু বেঙ্গল সাফারি চলে যেতেই পারো আর কি। সস্তায় পুষ্টিকর জায়গা আর প্রাকৃতিক পরিবেশে ভরপুর যাকে বলে আর কি। শহরের কোলাহল থেকে বেরিয়ে এই যানবাহনের আওয়াজ, বিভিন্ন রকম আওয়াজের থেকে আমার এই রকম একটা জায়গা ভীষণ পছন্দ। শুধু আমার কেন, তোমাদের নিশ্চয়ই সবারই পছন্দ। তাই সপ্তাহে একটা দিন ছুটির দিনে নিশ্চয়ই এখানে গিয়ে কাটানোটা যেতেই পারে আর কি। বেঙ্গল সাফারিতে যাওয়ার জন্য তোমরা ভেনাস মোড় থেকে অটোতে উঠতে পারো, কিংবা ওইদিকে রয়েছে হচ্ছে সেবক মোড়, ওই দিক থেকেও অটোতে উঠতে পারো। এরপর শালুগড়া ক্রস করে আর কি বেঙ্গল সাফারি যেতে হয়। কিন্তু বাই চান্স যদি অটো যেতে না চায়, প্যাসেঞ্জার যদি কম থাকে, তাহলে তোমরা শালুগড়াতে নেমে টোটোতে করে বেঙ্গল সাফারি যেতে পারো। 40-50 টাকা মতো খরচা হবে পার হেড। আর এদিকে টিকিটের জন্য আরও 50 টাকা। খুব একটা বেশি খরচ হবে না, কিন্তু বেশ ভালো জায়গা আর কি। ঘুরে এসে তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। এছাড়াও এর পাশাপাশি আরও একটা ঘোরার জায়গা আছে, সেটা হচ্ছে বুদ্ধিস্ট মনস্ট্রি আছে একটা। যদিও আমি সেখানে সেদিন যাইনি, কিন্তু সেই জায়গাটাও বেশ সুন্দর। কিছুটা ডিস্টেন্সেই ওই জায়গাটা আর কি বেঙ্গল সাফারির থেকে, তোমরা ঘুরে আসতে পারো, বেশ ভালো জায়গা। এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি আছে, তোমাদের দেখেই মনটা ভালো হয়ে যাবে। পাখির আওয়াজ চারিদিকে শুধু, এদিকে বানরের আওয়াজ তোমরা শুনেছো কিনা কখনো জানি না, আমি তো শুনে অবাক, এত জোরে জোরে চিৎকার করে। আওয়াজগুলো আমার তো ভালোই লেগেছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে আর কি। আর এর ভেতরে কিন্তু রেস্তোরাঁও আছে, যদি তোমরা খেতে চাও অবশ্যই খেতে পারো, কিন্তু সেখানে হয়তো দামটা একটু বেশি হবে। সেক্ষেত্রে তোমরা বাইরে এসেও টুকটাক খাবার খেতে পারো, দেন শিলিগুড়িতে এসে ভালো কিছু খাবার খেতে পারো, তোমাদের সেটা ইচ্ছে। আমি যে 2-1 বার গেছি, আমি কিন্তু ভেতরে কোনো খাবার খাইনি। সেখানে আমার মনে হয়েছে আর কি বাইরের তুলনায় অনেকটাই দামটা বেশি, কিন্তু সেটা তো হবেই অবশ্যই, ভেতরের খাবারের দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। তাই আমি বাইরে এসে মোমো খেয়েছিলাম। মোমোটা খুব একটা খারাপ ছিল না, 40 টাকা প্লেট নিয়েছিল ভেজ মোমো, বেশ ভালো ছিল খেতে।